যদি চাও কাউকে নিজের প্রেমে পাগল বানাতে, নিজের হাজব্যান্ড বা ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কাউকে তুমি নিজের ভালোবাসার মায়া জালে তোমার প্রতি পাগল বানিয়ে রাখতে পারবে। এই পয়েন্টগুলো সঠিকভাবে মানো, গ্যারান্টি দিচ্ছি সে অন্ধ হয়ে যাবে তোমার ভালোবাসাতে। তো ফলো করো ভিডিওটা। প্রথম পয়েন্ট, কখনো কখনো তোমাকে তার প্রতি উদাসীনতা দেখাতে হবে। হয়তো তাকে দেখাচ্ছ তার বার্থডে তুমি ভুলে গেছো, আজকে তার জন্মদিন, তোমার ব্যবহারে সে দেখতেই পাচ্ছে না তোমার মনে আছে। তাই তোমাকে নিয়ে তার টেনশন হবে, সে চিন্তায় থাকবে যে কিভাবে তোমার মধ্যে ভালোবাসা ভরা যাবে, যাতে সব মনে থাকে, সব মনে পড়ে যায়, যাতে সব মনে থেকে যায়। সে তোমার প্রতি তখন পরিশ্রম করবে। তাই কখনো কখনো তাকে কোনো প্রতিশ্রুতি দাও কিছু করার, তারপর প্রতিশ্রুতি ভেঙে দাও। কখনো কখনো দেখা করার কথা বলো, তারপর তাকে দেখাও তুমি ভুলে গেছো, মনে নেই। দেখাও তাকে, বলো তাকে। কখনো কখনো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানাও, তারপর তাকে বলো আজকে আমার কাজ আছে, প্রোগ্রাম ক্যান্সেল করে দাও। দেখো, যদি কখনো কখনো তার প্রতি উদাসীন ভাব তুমি না দেখাও, তাহলে কি হবে, সে 100% শিওর থাকবে সে কিছু বলবে, তুমি তাই করবে। তো এই রকম শিওর যদি সে হয়ে যায়, তাহলে সে তোমার প্রতি ধ্যান দেবে না, কখনোই সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে না, এটা গ্যারান্টি। তাই তার মনে যেন শঙ্কা জন্ম নেয় যে হয়তো সে ভুলে যেতে পারে, হয়তো সে নাও করতে পারে, হয়তো সে আমাকে মানা করে দেবে, হয়তো সে আমার সাথে আসবে না। এই ধরনের শঙ্কা যেন তার মধ্যে থাকে, তার চিন্তাভাবনা যেন এইরকম হয়। এই ধরনের আনশিওর চিন্তাভাবনা তার থাকতেই হবে। তাহলেই তোমার প্রতি সে পরিশ্রম করবে, বেশি ভালোবাসা দিয়ে বেশি কেয়ার করবে তোমাকে, তোমার আরও বেশি কাছে আসার চেষ্টা করবে। সে প্রচুর মনোযোগ দেবে তোমার প্রতি, অতিরিক্ত ভালোবাসবে তোমাকে, গ্যারান্টি। দ্বিতীয় পয়েন্ট, কমফোর্টেবল ফিল করাও, আরামদায়ক অনুভব করাও। দেখো, হয়তো তোমার পার্টনার তোমাকে খুব ভালোবাসে, খুব চায় তোমাকে তার জীবনে, কিন্তু সে তোমার সাথে কমফোর্টেবল হতে পারে না। তাহলে সে তোমাকে কখনোই পাগলের মতো ভালোবাসবে না, গ্যারান্টি। তোমার সাথে নিজেকে সে আরামদায়ক অনুভব করে না, মন খুলে কথা বলতে পারে না, মন খুলে কিছু করতে পারে না। তোমার সাথে থেকে কথা বলে নিজেকে সে আনসিকিউর মনে করে, নিরাপত্তাহীন মনে করে। হয়তো তোমাকে সে কিছু বললে তুমি রেগে যাবে, বা হয়তো তার ওপর ভড়কে উঠবে, বা হয়তো সে ভয় পায় তোমাকে, বা হয়তো সে লজ্জা পায়, বা হয়তো সাহস পায় না। অনেকে নিজের ওয়াইফকে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে একটা কিস করার কথা বলতে পারে না। অনেকে শারীরিক সম্পর্ক করে, কিন্তু কি সমস্যা হচ্ছে না ভালো মন খুলে তার পার্টনারকে বলতে পারে না। তাই ইমোশনালি বা ফিজিক্যালি কোনোভাবেই সে তোমার কাছে আসবে না, সে তোমাকে কোনোভাবেই বেশি ভালো কখনোই বাসবে না। সেই জন্যই তাকে কমফোর্টেবল ফিল অবশ্যই করাতে হবে, তাকে 100% সুরক্ষিত অনুভব করাতে হবে। তোমার সাথে থেকে সব কিছুতেই সে যেন আরামদায়ক অনুভব করে, সে নিশ্চিন্তে যাতে তোমার সাথে সব করতে পারে, সব বলতে পারে, এই রকম তাকে ফিল করাতে হবে। একটা বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি বড় ফ্রেন্ড তোমাকে তার হতে হবে। তোমার সাথে নির্দ্বিধায় যেন সে সব করতে পারে, সব বলতে পারে, এই দায়িত্ব কিন্তু তোমার। তার মনে যেন কোনো শঙ্কা না থাকে, তোমার সাথে থেকে তোমার সাথে কথা বলে। তাকে 100% সিকিউর অনুভব করাও। তাকে বলো যে তোমার কি সমস্যা হচ্ছে আমাকে বলো, আমার সাথে থেকে তুমি কি মন খুলে কথা বলতে পারো, কোনো কি সমস্যা হচ্ছে, সব কিছু আমাকে তুমি নির্দ্বিধায় বলো, তোমার কি সমস্যা হচ্ছে, এরকম জিজ্ঞাসা করো তাকে। তার কোথাও সমস্যা হচ্ছে কি হচ্ছে না সব জানো, সব শোনো, আর সেগুলো ঠিক করো, সেগুলো তাকে ফিল করাও তাকে। তাহলেই সে তোমার এত কাছে আসবে, তোমাকে এত ভালোবাসার সুযোগ পাবে, এত ভালোবাসবে যার কল্পনাও তুমি করতে পারবে না। তো ফলো করো পয়েন্টটা। তৃতীয় পয়েন্ট, ড্রিম লাইফ। তার ড্রিম লাইফ তুমি তাকে তোমার নিজের মধ্যে দেখাও। তোমার লাভারের ফ্যামিলি পরিবেশ কেমন, তার জীবন জীবিকা কেমন, সে কি করতে চায়, তার মন কি চায়, কোনটাতে তার বেশি ভালো লাগে, সে ভবিষ্যতে কিভাবে থাকতে চায়, কেমন জীবন চায়, সব কিছু আগে ভালো করে লক্ষ্য করো, আগে জানো। আর তারপর একটা ড্রিম লাইফ, একটা স্বপ্নের জীবন তাকে বলতে থাকো, বারে বারে বলো, সুযোগ পেলেই বলো, মাঝে মাঝে বলতে থাকতেই হবে।
একদিন 2 দিন বলছো তাহলে কিন্তু হবে না। মাঝে মাঝে বলো, যখনই মনে হবে এখন বলা যাবে তখনই বলো। ভবিষ্যতে তোমার জীবন কেমন হবে, কেমন ঘরবাড়ি হবে, কেমনভাবে থাকবে, কেমন ক্যারিয়ার হবে, কেমন টাকা পয়সা হবে, কেমনভাবে এনজয় করতে চাও, কোথায় ঘুরতে চাও, এই সমস্ত ড্রিম লাইফ তার জীবন জীবিকা থেকেই লক্ষ্য করে বানাতে হবে। এবং তাকে বলতে থাকো, তুমি ছেলে হও বা মেয়ে, সাজাও তোমার লাভার্সের মতো করে, তোমার লাভার্সের মতো করে ড্রিম লাইফ। এটা খুবই জরুরি কিন্তু সাজানো। দেখো, অনেকে তার পার্টনারকে বলে আমি ভবিষ্যতে কিছুই চাই না, শুধুমাত্র তোমাকে চাই, তোমাকে ছাড়া জীবনে আর কিছুই চাই না আমি। আর এর জন্যই তার পার্টনার খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এরকম কথা না বলে এই স্বপ্নটা বলতে থাকো। শুধু একটা কথা মাথায় রেখো, বললে হবে না, সেই রকম অ্যাক্টিভিটি, সেই রকম আবভাব কর্মকাণ্ড তাকে দেখাতেও হবে। তাকে শিওর করে দিতে হবে যে হ্যাঁ, তুমি এখন করছো এটা, তুমি এটা শিখছো বা তুমি এটার প্রস্তুতি নিচ্ছ। তুমি তাকে বলেছো আমি ভবিষ্যতে 5 তলা বাড়ি দেবো, খুব সুন্দর রান্না করে তোমাকে খাওয়াবো, কিন্তু এইদিকে তুমি ক্যারিয়ারে ধ্যান দিচ্ছ না, ধ্যান না দিয়ে সারাদিন বেকার ঘুরে বেড়াও, রান্না শিখছো না, তাহলে হবে না। তাকে সত্যি বা মিথ্যা দেখাও, আমি এটার জন্য এটা করছি বা করব, তার প্রস্তুতি নিচ্ছ। সেই জন্য মাঝে মাঝে তাকে দেখাও আমি ব্যস্ত আছি, আমি এখন ব্যস্ত, আমি এটা প্রস্তুতি নিচ্ছি, এটা শিখছি, তুমি আমাকে পরে করো বা পরে কথা বলছি। মিথ্যা হলেও বলো, কিন্তু বলতে হবে, দেখাতে হবে। তাহলেই সে তোমাকে বিশ্বাস করবে যে হ্যাঁ অবশ্যই তুমি করবে তার জন্য, বা অবশ্যই ভবিষ্যতে করবে মন প্রাণ দিয়ে, তাহলে সম্পূর্ণভাবে সে তোমাকে ভালোবেসে ফেলবে। আমরা বলি না যে একজনকেই মন দেব, সেই রকম সে শুধু তোমাকেই তার মন দেবে, তোমার সাথে চিপকে থাকবে, চিপকে তোমার জন্য শুধু সে পাগল থাকবে, গ্যারান্টি দিলাম। দেখো, এই পয়েন্টগুলো ঠিক তখনই সঠিকভাবে কাজ করবে যখন তুমি এই পয়েন্টটা মানবে। মোর রেসপেক্ট, বেশি সম্মান, একটু একটু না, যতটা পারবে তত সম্মান তাকে দাও, অতিরিক্ত সম্মান করো, তার সাথে অতিরিক্ত শ্রদ্ধার সাথে সম্মান দিয়ে ব্যবহার করো। তাহলে ওপরের পয়েন্টগুলোর সাথে এই পয়েন্টটা মিলে তোমাকে তার মনের রাজা বা রানী বানিয়ে দেবে। তখন সে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না, তোমাকে ছেড়ে যেতে পারবে না, তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলবে। এরকম মানুষকে ছেড়ে কোনো দিনও সে দূরে থাকতে পারবে না, ওর মরণ বাঁচন অবস্থা হবে। তো হালকাভাবে নিও না, পয়েন্টগুলো খুবই পাওয়ারফুল পয়েন্ট, 100% রেজাল্ট পাবে, গ্যারান্টি দিলাম। কাজে লাগাও ভিডিওটা, খুবই কাজের ভিডিও। ভালো থেকো।